মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন এই চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন এবং মনের মধ্যে ভয় আসছে যে কি হবে না হবে, কতটা পারবো, তাই তো? এই নিয়ে আপনারা চিন্তা করছেন। দেখুন, আমি বলবো চিন্তার কোনো কারণ নেই। টেক্সট বই আছে কি 9-10 ভাই বোনেদের কাছ থেকে জোগাড় করে নিন, পড়তে শুরু করুন। ব্যাকরণ বই আছে কি, একটু একটু করে ব্যাকরণ বইগুলো দেখতে শুরু করুন। আপনি তো বাংলা স্টুডেন্ট, আপনার মধ্যে তো অনেক কিছু আছে, যতটুকু আপনি শিখেছিলেন বা শিখছেন সেগুলো আস্তে 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 করে একটু একটু করে এগিয়ে নিয়ে যান। দুটো একটা সাহিত্যের বই কিনুন, দুটো একটা বাজারে চলতি বই পাওয়া যায়, নোটস বই, সেগুলো দুটো একটা কিনে রাখুন, দিয়ে একটু 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 করে এগোতে থাকুন। দেখবেন আস্তে 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 আপনি অনেক কভার করে ফেলেছেন। সাহিত্য কি রয়েছে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে? রয়েছে সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, পাঠ্য বই। এই তো তিনটে পাঠ থেকে গড় 60 নম্বরেরও পরীক্ষা হতে পারে, 90 নম্বরেরও পরীক্ষা হতে পারে, 100 হতে পারে, আমরা জানি না। 90 পরীক্ষা হয়েছিল এতটুকু জানি, আবার পরে চেঞ্জও করে দিতে পারে। 90 পরীক্ষা হয়েছিল, 10 নম্বরের ইন্টারভিউ হয়েছিল। তো এবারে কতটা পরীক্ষা হবে বা নেগেটিভ মার্কিং থাকবে কিনা সেটা এখন ধোঁয়াশা, বা পরীক্ষা কবে হবে সেটাও ধোঁয়াশা। কিন্তু আপনি তো থেমে থাকতে পারেন না। এই যে ধরুন আমার যে ভিডিওটা যারা দেখছেন, তারা সবাই তো আর ওল্ড পরীক্ষার্থী নয় যে তাদের মনে একটা দুঃখ কষ্ট জমে রয়েছে যে আমরা কবে পরীক্ষা দেবো আর বা হবেই কিনা। যারা নতুন আছেন তাদেরকেও তো শুরু করতে হবে। কি করবেন এখন, বর্তমান পরিস্থিতিটা ভীষণ খারাপ। আপনি মানে চিন্তা করলে চিন্তাই করে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, এগিয়ে যেতে হবে, জাস্ট এতটুকু, তাই না? তো যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটা খাতা করুন, 2-4টে বই কিনুন, আর বাড়িতে আস্তে আস্তে করে 1 ঘন্টা প্রতিদিন, 2-4 দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ুন। তারপর আস্তে আস্তে সময়টা বাড়ান, কিন্তু বাড়াতে হবে, সময় বাড়াতে হবে। দেখুন, এই যে সাহিত্যের ইতিহাস, এখানে প্রায় 80 জনের মতো লেখক রয়েছেন। যেমন ধরুন প্রাচীন যুগ, মধ্যযুগের যেমন ধরুন রয়েছে যে আপনার বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, আপনার এখানে অন্নদামঙ্গলের রচয়িতা ভারতচন্দ্র, এরকম করে রয়েছে। আধুনিক যুগে বিভিন্ন লেখক রয়েছেন। এরকম করে প্রায় 80টার মতো স্ট্রাকচার পাবেন। একটা খাতা করুন, একটা মোটা থেকে খাতা কিনুন। সেই খাতায় আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে সেই খাতাটার মধ্যে লিখতে থাকুন। দেখবেন যখন পরীক্ষা আসছে না, তখন দেখবেন আপনার ওই খাতাটাই আপনাকে পুরোটা হেল্প করে দিয়েছে। ওই কোন মানে টিচার নোট পাঠাবে, কোন টিচার আপনাকে পিডিএফ দেবে, সেই পিডিএফটা আপনার ফোনেতেই পড়ে থাকবে, পড়াশোনা হবে না। একটু খাটুন, নিজেদেরকে প্রিপারেশন করুন। সাহিত্যের ইতিহাস একটা খাতার পাতায় লিখুন যে আমার সাহিত্যের ইতিহাসের টোটাল এতজনের আমাকে পড়তে হবে, এতগুলো লেখকের আমাকে পাঠ করতে হবে, সেটা লিখুন। লিখে প্রতিটা পেজে একটি করে লেখকের নাম লিখুন। ওনার যে কথা সাহিত্য কি, ওনার আর আপনি প্রবন্ধ সাহিত্য পড়বেন কি, ওনার আপনি উপন্যাস পড়বেন, যাই পড়ুন না কেন, সেইগুলো হেডিং করে আপনি আস্তে আস্তে করে লিখতে থাকুন। লিখে লিখে একটা বড় মোটা দেখবে খাতা হয়ে গেছে। তখন আপনাকে কেন বলছি এই কথাটা, কেন বলছি তার কারণ আছে। কারণ কি জানেন তো? ধরুন আপনি বিভিন্ন বই থেকে পড়াশোনা করছেন, যখন পরীক্ষার সময় আসবে আপনি একবার এই বইটা, একবার ওই বইটা, একবার এই বইটা পড়তে আপনার অসুবিধা হবে। সেই জন্য বলছি একটা খাতা করে নিন। সেই খাতার মধ্যে আপনি যা যা শিখছেন, সেটা ইউটিউব থেকে হোক, সেটা গুগল থেকে হোক, সেটা আপনি যেখান থেকেই সংগ্রহ করুন না কেন, টেক্সট বই থেকে হোক বা কোনো নোটস বই থেকে হোক, ওই তথ্য ওখানে তুলে রাখুন, সুন্দর করে তুলে রাখুন, দিয়ে একটু একটু করে পড়তে থাকুন। যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে একটু সাহায্য করে দিন স্যার, তাহলে আপনারা আমাকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, একটি নাম্বার, ওই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাবেন এবং লিখে দেবেন যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশন প্র্যাকটিস করতে চাই। আমি গ্রুপে যোগ করে দেবো, সেখানে আপনাদের কিছু কিছু নোটস দিয়ে দেবো। সেই নোটসগুলো আপনারা খাতায় তুলে তুলে রাখবেন, আপনাদের ভীষণ উপকার হবে। ঠিক আছে, আপনারা এই যে ব্যাকরণ কোন দিকটা আছে, আপনার সাহিত্যে মানে ব্যাকরণের বই কিনুন। ব্যাকরণের দিকে ধরুন সাপোজ আমি বলছি লিটন দত্ত আছে, বামনদেব তো আছেই, সর্বোচ্চ বাংলা ব্যাকরণ যে বামনদেব আছেন। তো এছাড়া আপনারা বাজার চলতি বাচ্চাদের যে বইগুলো রয়েছে, ক্লাস 9-10 যে বইগুলো রয়েছে, সেই বইগুলো কিনুন।
সে 9-10 বইগুলো কিনলে কি হবে বলুন তো, ওখান থেকে আপনাদের একটা ছোট্ট ছোট্ট ধারণা এসে যাবে। লিটন দত্তের বইটা, বামনদেবের বইটা পরে ফলো করবেন, এখন ফার্স্ট টাইম ওই বইটা হাত দেওয়ার দরকার নেই। আগে ছোট ছোট বাজার চলতি দেবেন, অমল পালের, বাণী সংসদ, কালীপদ চৌধুরী, ক্লাস 9-10 সব বই রয়েছে, ওই ব্যাকরণ বইগুলো এখন ফলো করুন, দিয়ে আস্তে 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 করে ব্যাকরণ প্র্যাকটিস করুন। এছাড়া ইউটিউবে তো আপনারা বিভিন্নভাবে তথ্য পেয়ে যাচ্ছেন, ইউটিউবে বিভিন্ন টিচারকে ফলো করুন, দেখবেন সেখান থেকে আপনার ব্যাকরণ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা দিন ক্লাস দেব, প্রত্যেকটা দিন আপনাদেরকে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা ক্লাস দিয়ে যাব, সেটাকে প্রতিদিন ফলো করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখবেন আপনাদের একটা সুবিধা হবে। এইভাবে আপনারা এগিয়ে গিয়েছেন, কারণ বর্তমান দিনে যা পরিস্থিতি, আপনাকে হিউজ পরিমাণ টাকা খরচা, এমনি পড়াশোনার জন্য অনেক টাকা খরচা করতে হয়েছে, তার উপর আবার যদি টাকা পয়সা খরচ করেন প্রচুর পরিমাণে, যে হয় অমুক জায়গায় একটা প্রতিষ্ঠানে পড়বো, সেখানে 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে ভর্তি হয়ে গেলাম, মাসে মাসে 500 কি 1000 টাকা, ওটা মাথা থেকে এখন বার করুন। আস্তে 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 করে নিজেকে আগে সময় দিন, তো আগে নিজে বাড়িতে কতটুকু পড়তে বসছেন সেটা আগে বিচার করুন, তারপর প্রাইভেট টিচারের কাছে সময় দেবেন। বাড়িতে আপনার 1 ঘন্টা পড়ার সময় নেই আর আপনি হেতা সেতা পড়তে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন। আপনি নিজের সময় বের করুন, একটু একটু করে সিলেবাসটা দেখুন, কি সিলেবাস আছে, প্রয়োজনে খাতায় সিলেবাসটা লিখে নিন, এটা সবচেয়ে বেটার হবে। ওকে, একটু একটু করে এইভাবে এগোতে থাকুন, দেখবেন মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হওয়ার আগে আপনার মানে 100% এর 90% প্রিপারেশন হয়ে গেছে। কিন্তু যদি থেমে থাকেন আর কিন্তু হবে না। ওকে, ধন্যবাদ।